ছোট্টবেলায় মুখের ভাত নাক দিয়ে তাড়াতাড়ি ঢুকাতাম এজন্য যে সন্ধ্যার পর এনটিভি আর আরটিভিতে শুরু হতে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহাসিক নাটক। ভাই এখন নাটকও আছে আর নাটকের অভিনেতাও আছে, কিন্তু এখন আর এত খাওয়ার তাড়া নেই। कौन है ये लोग? कहां से आते हैं ये? না মানে সমস্যা হচ্ছে ধানের নামে প্লাস্টিকের, চাউলের নাকি নাটকের নামে অখাদ্যে। শোন তুই আমার এরকম করতে বলতে পারলি? বোরিং লাগতেছে, একটা ধারাবাহিক নাটক চালু করি তো। কিরে ভাই, চালাইলাম নাটক, টিকটক চালু করলো কোন হালায় রে? कौन है ये लोग? कहां से आते हैं ये? আরে ভাই, দেশে তো এখন নাটক নামের এসব টিকটকই চলতেছে। পার্থক্য হলো অরিজিনাল টিকটক 15 সেকেন্ডে শেষ হয়ে যায়, আর নাটক হলো ঘন্টার পর ঘন্টা দাঁতের উপর দাঁত রেখে হজম করতে হয়। আজকের ভিডিওতে নাটকের আগের এবং বর্তমানে পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। চাইলে আপনিও কিছু কমেন্ট করে আসতে পারেন। শৈশবে ঈদের আনন্দে সবচাইতে বড় জায়গা জুড়ে ছিল এই গ্রাম বাংলার ধারাবাহিক নাটক, যেটা ঈদের আলাদা একটা ইমেজ তৈরি করতো। নাটকগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনলে বোঝা যেত গ্রাম বাংলার ঐতিহ্য কতটা সমৃদ্ধ। এইবার তো শব্দ হয় নাই। কিন্তু বর্তমানে আমরা নাটক বলতে বুঝতে পারি টুনা এবং টুনির প্রেম কাহিনীর আমলনামা। কিন্তু ভাই, আমরা শৈশবের নাটক মানে যাদেরকে বুঝতাম তাদের নিয়ে যখন নাটক নির্মাণ করা হতো, তখন তো আমার মনে হয় কোনো প্রেম প্রীত ভালোবাসা কেউ বুঝতেই পারতো না। কারণ তাদের একটা সংলাপের মধ্যে বেহায়াপনার শব্দ থাকতো না, থাকতো শুধু গ্রাম বাংলার সামাজিকতার বাস্তব চিত্র। এখন ভাই, আপনি বর্তমান সময়ের নাটকের কেজি ফ্যান হয়ে থাকলে আপনি আমাকে বলতেই পারেন, ওই মিয়া দিনে তো 7-8টা করে নাটক রিলিজ হচ্ছে, কই ওইগুলা নিয়ে তো কোনো কথা বলেন না। আরে ভাই, কথা কই বললাম না, আমি তো প্রতিদিন টিকটকারদের রোস্ট করি। এখন আপনি বলতে পারেন টিকটকার আর নাটক কি এক নাকি? না রে ভাই, সেটা না, কিন্তু বর্তমান সময়ে নাটক আর টিকটক যদি একই না হবে তাহলে এগুলা কি? ঘটক বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড কেন চাকর? আসলেই তো বয়ফ্রেন্ড কেন চাকর, ভাড়াটে বয়ফ্রেন্ড। আরে ভাই, ভাড়া করে প্লেয়ার এনে কেন খেলাইতে হবে? আমাকে ডাকলেই তো খেলে দিতাম। তোতলা বয়ফ্রেন্ড, ক্রেজি বয়ফ্রেন্ড। আরে ভাই, এগুলোই তো হলো বর্তমান সময়ের টিকটক ধরনের নাটক। দিয়ে আসল কথায় আসি, একটা সময় ছিল যখন গ্রাম বাংলার নাটক দেখে সবাই মজা নিত, সে সময়টা আবার ফিরিয়ে আনুন সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।